মনিটরিং সদস্য হিসেবে। সেখানে গিয়ে আমি যে দেখলাম যে আমার পূর্ববর্তী প্রফেসর নাহারিন ইসলাম তিনিও বলেছেন যে কলমটা ব্যবহার করা হয়েছে, যে মার্কারটা ব্যবহার করা হয়েছে, এটার কালিটা আসলে বেশিক্ষণ ছিল না, এটা টেম্পোরারি একটা মার্কার দিয়ে সেটা করা হয়েছে, সেটা ছাত্রীরা না। দেখেন সিদ্ধান্তে আমরা কেন এখানে আসছি, কারণ দেখেন কতগুলি ঘটনা পরম্পরায় ঘটার জন্য কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি। দেখেন আমি অবাক হচ্ছি, যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে। একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না? কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে? এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে। আমরা গতকালকে থেকেই শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো? নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে। আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক। আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার। সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে বর্জন দেখেন শুনেন, আমরা এই পর্যন্ত এখানে এসে আমরা আসলে 3 জন উপস্থিত হয়েছি। আর আমাদের শিক্ষকরা আসবেন যারা দায়িত্ব পালন করেছেন, আপনারাও দেখেছেন এমন কোনো হল নাই যেটাতে গন্ডগোল হয় নাই। হ্যাঁ, কোনো না কোনো ধরনের দেখেন আমরা এখানে 3 জন শিক্ষক ছিলাম, আরো শিক্ষকরা আসবেন এখানে। হ্যাঁ, আমাদের কিন্তু সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু তার আগে কিন্তু আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আরো শিক্ষকরা আসবেন। আমি অধ্যাপক শামিমা সুলতানা, বাংলা বিভাগ, হ্যাঁ বাংলা বিভাগের অধ্যাপক। হ্যাঁ, তা আমার মনে হয়েছে যে অনিয়মগুলি দেখেছি। আপনি দেখেন আমি নির্বাচন কমিশনের একজন সদস্যকে আমি কল করেছি, দেখেন আপনারা যে মার্কারটা দিয়েছে সেই মার্কারের কালিটা থাকছে না, উনি হেসে উড়িয়ে দিলেন। হ্যাঁ, যে এই যে খামখেয়ালিপনা, এই যে এবং যে এই সদস্য যারা ভোটার ছিল ভোটারদেরকে হালনাগাদ না করা এবং নতুন নতুন ভোটার তৈরি করা এবং সবকিছু দেখে আমার মনে হয়েছে, এবং কোথাও কোথাও দেখা যায় বিশেষ দৃষ্টিতে হলে ঢুকতে দেওয়া, আবার কাউকে গেট পর্যন্ত গেলে আক্রমণ করা, এগুলি আমাদেরকে আসলে অনেক ব্যথিত করেছে। আমার মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকার কোনো প্রশ্ন উঠছে না। সেই জায়গা থেকে আমরা আসলে এখানে নির্বাচন